হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে ডাইরেকশন চেঞ্জ এই চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট করব। এর আগের পার্টে আমরা ফার্স্ট পার্টে যেখানে আমরা দেখেছিলাম যে কি করে প্রেজেন্ট টেন্সের যখন বিভিন্ন সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এইসব টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে সেগুলো কীরকম করে চেঞ্জ হয়। আজকে আমরা পাস্ট টেন্সেরগুলো দেখব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যদি তোমরা এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। এর আগের ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা থেকে তোমরা প্রথমে আগের ভিডিওটা দেখে নাও, দিয়ে তারপরে এটা দেখো, তাহলে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকে আমরা আগের দিনের ব্যাপার নিয়ে বেশি আলোচনা না করে চলো আজকে ডাইরেক্ট আমরা পাস্ট থেকে শুরু করি। তো এর আগের দিনে যেমন বলেছিলাম, দেখো রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। তো আজকে দেখবো রিপোর্টেড স্পিচ যদি আমাদের পাস্টের উপরে থাকে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা করব কি, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সিম্পল পাস্টে থাকে সেটা হয়ে যাবে আবার পাস্ট পারফেক্ট। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখা যাক। দেখো একটা এক্সাম্পল বলছে যে ডাইরেক্ট স্পিচ আছে, শি সেড আই স এ মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, শি সেড আই স এ মুভি ইয়েস্টারডে, এটা দেখো আই স এ মুভি ইয়েস্টারডে পাস্ট টেন্সে আছে। কোন পাস্ট টেন্সে? সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে কি হয়, না সাবজেক্ট হয়, তার সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম হয়, তারপরে অবজেক্ট হয়। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটাকে আমি যখন ডাইরেকশন চেঞ্জ করবো সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেলে এটা কি হয়ে যাবে চেঞ্জ, শি সেডটা হয়ে যাবে শি সেড। তারপরে আগের দিনে বলেছিলাম ইনভার্টেড কমা তোলার জন্য একটা দ্যাট লাগাবো। তারপরে আমাকে করতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তখন সাবজেক্ট হলো শি। তারপরে একটা পাস্ট পারফেক্ট বানাচ্ছে হ্যাড হয়, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বা হ্যাভ হয়, পাস্ট পারফেক্টে হ্যাড হয়। তাহলে শি হ্যাড বসালাম। তারপরে কি বসাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। তাহলে স, এই ভার্বের থার্ড ফর্ম কি হবে, সিন। ঠিক আছে, তাহলে শি হ্যাড সিন, তারপরে হবে অবজেক্ট। দেখো তাই আছে এ মুভি। আচ্ছা, এবার ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, ইয়েস্টারডেটা কি হয়ে যাবে, দ্য প্রিভিয়াস ডে। এগুলো ডাইরেকশন চেঞ্জ করার সময় আমাকে এগুলো কিছু কিছু মুখস্থ করতে হবে। যেমন টুডে হয়ে যাবে অন দ্যাট ডে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, যদি টুমরো থাকে টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে। এরকম করে চেঞ্জ করতে হয়। তাহলে এই এক্সাম্পলটা এইভাবে আমাদের করতে হবে। যদি সিম্পল পাস্ট থাকে সেটা যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আরেকবার বলছি, শি সেড, তারপরে ইনভার্টেড কমা তোলার জন্য একটা দ্যাট বসলো, তারপরে এটা যেহেতু সিম্পল পাস্ট আছে পাস্ট পারফেক্টে হয়ে যাবে। তাহলে শি হ্যাড সিন এ মুভি দ্য প্রিভিয়াস ডে। এটা আমার হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার কখনো কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখা যাক। দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে। প্রথমে কি বলছে, শি সেড আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার। তাহলে এটা দেখো কী করে করবো, শি সেড আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার। এটা দেখো তোমাকে বুঝতে হবে এই রিপোর্টেড স্পিচটা দেখে এটা কোন টেন্সে আছে। এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার করতে অসুবিধা হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে যখন আমি ধরে ফেলবো যে এটা সিম্পল পাস্টে আছে, তখন আমি জানি সিম্পল পাস্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে আরেকবার বলি আমি কি করে করব, না শি সেটটা যেমন আছে শি সেট বসে গেল, ইনভার্টেড করার জন্য কি বসবো, তোলার জন্য দ্যাট বসাবো, তারপরে এটা যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট প্রথমে কী হয়, সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কী হবে, এই শি। তাহলে শি হলো, তারপরে কি বসবে, হ্যাড বসবে। তাহলে হ্যাড বসিয়েছে শি হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাই তো। তাহলে ভিজিট ছিল হচ্ছে মেন ভার্ব, তাই থার্ড ফর্ম কি, ভিজিটেড। ঠিক আছে, তারপরে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি আছে, প্যারিস লাস্ট ইয়ার। তাহলে প্যারিস দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট ইয়ারটা হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্সাম্পলগুলো বা প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্ত করতে হবে। এবার নেক্সট দেখা যাক, নেক্সট কি বলছে,
নেক্সট হচ্ছে যদি আমার পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তাই তো, তাহলে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এক্সাম্পল দেখো ডাইরেক্ট স্পিচে কি আছে, হি সেড আই ওয়াজ রিডিং এ বুক। তাহলে হি সেড আই ওয়াজ রিডিং এ বুক, তাহলে এটা ইন্টারেক্ট করতে গেলে প্রথমে এটাকে লিখবো, হি সেড দ্যাট, তাই তো, হি সেড দ্যাট। দ্যাটটা কেন বসালাম, ইন্টারেক্ট করা বলার জন্য। দেখো এখানে তাই লেখা আছে হি সেড দ্যাট। ঠিক আছে, এবার কি বলছে না, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। পাস্ট পারফেক্ট করতে গেলে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে হি আছে যেহেতু তাহলে হি বসলো, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে একটা হ্যাড বিন বসবে। কি বসবে, হ্যাড বিন পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে দ্যাট হি হ্যাড বিন বসলো। এবার ভার্বের সঙ্গে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে হ্যাড বিন বসে গেছে, তারপরে রিড হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলে রিডিং হলো প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, হি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং এ বুক। হয়ে গেল আমার অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখো, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, হি সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল। হি সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে রিলেশন চেঞ্জ করতে গেলে কী হবে, হি সেডটা হি সেডই বসে গেল, ইনভার্টেড বদলে দ্যাট বসলাম, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টকে হি, তাহলে হি বসলো, তারপরে একটা হ্যাড বিন বসবে, তাই তো, তাহলে হি হ্যাড বিন বসিয়েছি, তারপরে ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে মেন ভার্ব কোনটা, প্লে, প্লের সঙ্গে আইএনজি যোগ করলে প্লেইং হলো, তারপরে অবজেক্ট ফুটবল, ফুটবল বসলো। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো, হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। হয়ে গেল। তাহলে এবার পাস্ট পারফেক্টে যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টে কোনো আমাদের চেঞ্জ হয় না, যেরকম আছে সেরকমই থেকে যায়। ঠিক আছে, সেজন্য আমরা পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করবো না এখানে। ঠিক আছে, এবার নেক্সট ফিউচার টেন্সে চলে যাই আমরা। ফিউচারে কি বলছে, সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে কেমন হয়, দ্য সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার সিম্পল ফিউচারের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে সেটা চেঞ্জ কি হয়ে যাবে, শুধু একটা বি ভার্ব ইউজ করতে হবে, সরি উড ভার্ব ইউজ করতে হবে। তাহলে আচ্ছা শ্যাল থাকলে, তাহলে সরি শ্যাল থাকলে হয়ে যাবে শুড, ওকে, আর উইল থাকলে হয়ে যাবে উড, বা সাবজেক্ট দেখে আমরা উড বা শুড ইউজ করব। যেমন দেখো এখানে এক্সাম্পল বলছি, ডাইরেক্ট স্পিডে বলছে শি সেড আই উইল হেল্প ইউ। শি সেড আই উইল হেল্প ইউ, তাহলে এটা ইনভার্ট করতে গেলে শি সেড, ইনভার্ট করতে হলে যেটা দ্যাট, তাহলে আইটাকে, আইটা হচ্ছে শি, তাহলে সেটা চেঞ্জ হয়ে গেল কি শি হলো, শি সেড দ্যাট শি, উইলটা হয়ে যাবে উড, শি উড হেল্প বি, শি সেড দ্যাট শি উড হেল্প বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে কী করবো আমরা না, ফিউচার কন্টিনিউয়াসটা যে উড যুক্ত হবে, তার সঙ্গে বেস ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে, অর্থাৎ কি হয়ে যাবে, উড বি, উড বি একটা ইউজ করতে হবে, তার সঙ্গে আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি। এক্সাম্পল দিই, হি সেড আই উইল বি স্টাডিং অ্যাট 5 PM। আই উইল বি স্টাডিং অ্যাট 5 PM, তাহলে চেঞ্জ করলে কী দাঁড়াবে, ইনডাইরেক্টে হি সেড বসলো, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসলাম, তাহলে আইটাকে হি, তাহলে এটা হয়ে গেলো হি, হি সেড দ্যাট হি, উইলটা হয়ে গেল উড। তারপর যেগুলো একটা সিম্পল মনে রাখার ইয়ে হচ্ছে, দেখো সিম্পল প্রেজেন্ট, সরি সিম্পল ফিউচার আর পাস্ট ফিউচার কন্টিনিউয়াস দুটো মোটামুটি একই রকমের। এখানে কি হচ্ছিল, এখানে উইলটা হয়ে যাচ্ছিল উড, তাই তো, উইলটা হয়ে যাচ্ছিল উড, এখানেও তাই হবে, উইলটা হয়ে যাবে উড, বাকি যেরকম আছে একই থেকে যাবে। দেখো এখানে তাই আছে, আই উইল বি স্টাডিং এট 5 PM, তাহলে হি উড বি স্টাডিং এট 5 PM, এটা একই রকম থেকে গেল, সুতরাং এটা কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল, তাহলে এটা তোমরা মনে রাখবে যে শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে উইলটা চেঞ্জ হয়ে যাবে উডে, বাকি সব একই রকম থাকবে।
ঠিক আছে। এর আগের এক্সাম্পলে দেখো আই উইল হেল্প ইউ ছিল, তাহলে এখানে আইটা চেঞ্জ হলো এই সাবজেক্টকে দেখে শি দেখে, তাহলে শি উলটা হয়ে গেল উড হেল্প হেল্প মি। এখানে আবার বি কেন বসলো, এই ইউটা মানে আমাকে বলছিল, সেই জন্য শি উড হেল্প মি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট অবশ্যই জানো, তাহলে আমি আরও ধীরে ধীরে বলবো বা আরও ভেঙে ভেঙে বলবো। নেক্সট দেখে নিই ফিউচার পারফেক্টের এক্সাম্পল। ফিউচার পারফেক্টে থাকলে সেটা হয়ে যাবে সে একই রকম উড হ্যাভ বসবে একটা, আর ভার্বে পাস্ট পার্টিসিপেল বসবে, সেটাও একই রকম এই ফিউচার পারফেক্টে করাই থাকবে। তার কারণ কি ফিউচার পারফেক্টে কেন করা থাকবে, তো ফিউচার পারফেক্ট বোঝানোর ক্ষেত্রেই আমরা সবসময় ভার্বে পাস্ট পার্টিসিপেলই ইউজ করি, যে কোনো প্রেজেন্ট পারফেক্টই হোক বা পাস্ট পারফেক্টই হোক বা ফিউচার পারফেক্টই হোক, পারফেক্ট মানে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, ভার্বের আমরা থার্ড ফর্ম ইউজ করি সবসময় পারফেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং আমাকে এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, কোনটাতে উড হ্যাভ বসবে, কোনটাতে পাস্ট পার্টিসিপল বসবে। আমার যেরকম আছে, যেমন আই উইল হ্যাভ হয়ে যাবে, এই উইল হ্যাভটা হয়ে যাবে উড হ্যাভ। ঠিক আছে, যেখানে উইল হ্যাভ হবে সেটা হয়ে যাবে উড হ্যাভ। ফিউচারেরটা মনে রাখা একদমই সহজ, উইলটা হয়ে যাবে উড, বাকি সব একই রকম থাকবে। এখানে যেখানে শুধু উইল ছিল সেটা উড হয়ে গেল, এখানে উইল বি ছিল সেটা হয়ে গেল উড বি, এখানে উইল হ্যাভ থাকবে সেটা হয়ে যাবে উড হ্যাভ। ব্যাস এইটুকুই মনে রাখবে। তাহলে উইলটা থাকলে সেটা হয়ে যাবে উড, তাই তো। তাহলে উইল বি থাকলে সেটা হচ্ছে উড বি, উইল হ্যাভ থাকলে সেটা হচ্ছে উড হ্যাভ। ব্যাস এটুকুই মনে রাখার আছে। তাহলে দেখো এক্সাম্পল, ফিউচার পারফেক্টে বলছে শি সেড আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমরো। শি সেড আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমরো। তাহলে এখানে এটা কী হবে, শি সেড দ্যাট, এই আইটাকে শি, তাহলে আই সেড শি সেড দ্যাট শি উইলটা হয়ে যাবে উড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমরোটা হয়ে যাবে নেক্সট ডে, বাই দ্য নেক্সট ডে। ঠিক আছে, শি সেড দ্যাট শি উড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই দ্য নেক্সট ডে। একদমই সহজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করলাম, যদি পাস্ট টেন্সের যদি আমার রিপোর্টেড স্পিচ থাকে আর ফিউচার টেন্সে যদি আমার রিপোর্টেড স্পিচ থাকে, তাহলে সেগুলো আমরা কীরকম করে চেঞ্জ করি, তাই তো। তাহলে আরেকবার আমরা রিভিশন দিয়ে নিই। পাস্ট টেন্সেস যদি সিম্পল পাস্ট হয় তাহলে সেটাকে আমরা করে নিই, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা করেছিলাম পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কী করি না, সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়। সিম্পল পাস্টের উদাহরণ কীরকম, যে আই স এ মুভি ইয়েস্টারডে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে, চলে শি হ্যাড সিন এ মুভি দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, তারপরে পাস্ট পারফেক্টের পরে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সিম্পল ফিউচারে থাকলে একটা জাস্ট উইলটাকে চেঞ্জ করে উড লাগিয়ে দেবো। ফিউচারের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই উইলটাকে চেঞ্জ করে উড লাগিয়ে দেবো, তাহলেই আমার ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখুন, যেখানে ফিউচার টেন্স থাকবে আমার দেখার দরকার নেই সিম্পল ফিউচার আছে না ফিউচার কন্টিনিউয়াস আছে না ফিউচার পারফেক্টে আছে, আমি শুধু উইলটাকে চেঞ্জ করে দিয়ে উড লাগিয়ে দেবো, তারপরে বাকি যেরকম আছে সেটা একই রকম থেকে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার ফিউচার। তাহলে এই কথা নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী করে আমরা ন্যারেশন চেঞ্জ করি সেটা আমরা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই রকমের হয়, একটা হচ্ছে WH কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি না, প্রশ্নবোধক, যে সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করি, তাহলে সেটা দুই রকমের হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দেওয়া আমাদের সেন্টেন্স, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের সেন্টেন্স, যেগুলো উত্তর আমরা অ্যান্সার আমরা ইয়েস অথবা নোতে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে এই রকমের দুটো। তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের কীরকম করে চেঞ্জ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের আরও কিছু কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাও। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।